পাইলস নিয়ে আসে। দেখা যায় যে অনেকেই বলে যে আমাদের পায়খানার রাস্তায় রক্ত যাচ্ছে কিন্তু ব্যথা হয় না। আরেক ধরনের পায়ুপথের রোগ হচ্ছে আমরা যেটাকে অ্যানাল ফিশার বলে থাকি। সেখানে দেখা যায় পায়খানা খুব শক্ত হয়ে বের হওয়ার সময় আমাদের অ্যানাল ক্যানাল যেটা আমরা বলি একদম পায়ুপথের শেষ ভাগে দেখা যায় মিউকোজাল যে ইয়েটা সেখানে ইরিটেশন হয় এবং ওখান থেকে দেখা যায় রক্ত ঝরে। রোগীরা বলে যে পায়খানার রাস্তায় খুব জ্বালাপোড়া করছে, সাথে রক্তও যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ মঈনুল ইসলাম, একজন সার্জারি বিশেষজ্ঞ। আমি আজকে আপনাদের সার্জারির একটি বিষয় নিয়ে একটু কথা বলবো। আমাদের সমাজে বর্তমানে পাইলসের প্রকোপ এত বেশি, আমাদের চিকিৎসকরা ডাক্তারি ভাষায় আমরা এটাকে হিমোরয়েড বলে থাকি। তো পাইলস কেন হয় এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের তরুণ প্রজন্মের কিশোর কিশোরীরা, ইভেন যারা প্রাপ্তবয়স্ক, তারাও খুব বেশি পরিমাণ ফাস্টফুডের দিকে ঝুঁকে পড়েছে এবং খাবারের দিকে বাছবিচার না করে এবং তাদের লাইফস্টাইল, অনেকের ঘুম ভালো হয় না, খাবার পানি কম খায়, বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে এই দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য হচ্ছে এবং কোষ্ঠকাঠিন্যটাই অনেক বেশি গুরুত্বপূর্ণ পাইলস হওয়ার জন্য। এছাড়া অনেকে খুব বেশি পরিমাণ মাংস খেয়ে থাকে, গরুর মাংস, খাসির মাংস, এগুলোতে যেটা হয় যে কোষ্ঠকাঠিন্যটা বেশি হয় এবং ইয়াং জেনারেশনটা দেখা যাচ্ছে তারা শাকসবজি, বিভিন্ন ধরনের খাবার কম খেতে চাচ্ছে। তারা শুধু চিকেন এবং বিফ এগুলোর উপরে বেশি নির্ভর করার কারণে দেখা যায় যে ওদের কোষ্ঠকাঠিন্যর হারটাও বেশি এবং তাদের প্রেজেন্টেশনটা হয়। পাইলস নিয়ে আসে। দেখা যায় যে অনেকেই বলে যে আমাদের পায়খানার রাস্তায় রক্ত যাচ্ছে কিন্তু ব্যথা হয় না। আবার আরেক ধরনের পায়ুপথের রোগ হচ্ছে আমরা যেটাকে অ্যানাল ফিশার বলে থাকি। সেখানে দেখা যায় পায়খানা খুব শক্ত হয়ে বের হওয়ার সময় আমাদের যে অ্যানাল ক্যানাল যেটা আমরা বলি একদম পায়ুপথের শেষ ভাগে দেখা যায় মিউকোজাল যে ইয়েটা সেখানে ইরিটেশন হয় এবং ওখান থেকে দেখা যায় রক্ত ঝরে। রোগীরা বলে যে পায়খানার রাস্তায় খুব জ্বালাপোড়া করছে, সাথে রক্তও যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের পাইলস এবং অ্যানাল ফিশার হওয়ার কারণ। তো নিঃসন্দেহে আমরা যদি আমাদের লাইফস্টাইল মডিফিকেশন করি এবং খাবারের নিয়ন্ত্রণটা যদি সঠিকভাবে করতে পারি, আমরা যদি শাকসবজি, ফলমূল, পর্যাপ্ত পানি খাই এবং কন্ট্রোলড ওয়েতে আমরা বিফ খেয়ে থাকি এবং ফাস্টফুডটাও কন্ট্রোল ওয়েতে, একেবারে তো আর সম্ভব না বন্ধ করে দেওয়া, যতটুকু সম্ভব নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা অনেকখানি পাইলসের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারি। আর হয়ে গেলে যেটা, তখন আপনারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। আমি ইশরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে প্রতি বৃহস্পতিবার বিকাল থেকে রাত অবধি আপনাদেরকে চিকিৎসা দিয়ে থাকি, পাশাপাশি বিভিন্ন ধরনের সার্জিক্যাল অপারেশনগুলো করে থাকি। তো আপনারা আমাদের শরণাপন্ন হন। আমরা আপনাদের উত্তরোত্তর মঙ্গল কামনা করছি এবং আপনারা সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু হন, এই আশা ব্যক্ত রেখে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।